শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত জয়ের মাধ্যমে নিজেদের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন স্টার্ট করলো সাউথ আফ্রিকা। তো তারা আজকে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে দিল। তো আজকে নিউ ইয়র্কের মাঠে খেলা ছিল। তো প্রথমেই শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা 77-এ অল আউট হয়ে যায়। তো এটা আমরা প্রত্যেকে এক্সপেক্ট করেছিলাম বা আমরা ধরেই নিয়েছিলাম 77 অল আউট হয়ে গেছে, কি আর আছে, সাউথ আফ্রিকা নামবে, 8 থেকে 9 ওভারের মধ্যে রান তুলে নেবে তাদের যা ব্যাটিং লাইন আপ, কুইন্টন ডিকক, হেনরিক্স, মার্করাম, ক্লাসেন, ডেভিড মিলার, স্টাফস। কিন্তু না, তাদেরও 16 ওভার লেগে গেছিল, তারাও 4টি উইকেট হারিয়েছিল। তো নিউ ইয়র্কে যেহেতু খেলা ছিল, সেখানকার পিচ আমরা ইন্ডিয়া বাংলাদেশ ওয়ার্ম আপ ম্যাচ বলুন বা যে কোনো ম্যাচেই বুঝতে পারছি সেখানে বোলারদের সহায়তা রয়েছে। এটা আইপিএল এর ফ্ল্যাট উইকেট নয় যে ইজিলি যে কেউ এসে 250-200 শট তুলে দেবে। এখানে ব্যাটসম্যানদেরকে স্ট্রাগল করতে হবে। কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন চিহ্ন সেটা হচ্ছে নিউ ইয়র্কের আউটফিল্ড পুরো কার্পেটের মতো। ওখানে যেখানে বল পড়ছে সেখান থেকে বল মুভই করছে না। তো সেক্ষেত্রে প্লেয়ারদেরকে 6 মারতে পারলে ঠিক আছে, তো 4 মারতে পারা সব থেকে বড় কৃতিত্বের কাজ হয়ে দাঁড়াচ্ছে, কারণ আউটফিল্ডে বল পড়লে বল যাচ্ছে না। তো এই লেভেল অফ ক্রিকেটে টি20 ওয়ার্ল্ড কাপে এরকম আউটফিল্ড কখনোই এক্সপেক্টেড না। আমরা 2023 সালে যখন ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তো সেইখানেতে ধর্মশালার আউটফিল্ড নিয়ে অনেক প্রশ্ন উঠতে আমরা দেখেছি, কিন্তু ধর্মশালার আউটফিল্ড এর থেকে বেটার ছিল, সেটা অবশ্যই। তো আমরা যদি ম্যাচে আবার ফিরে আসি, তো 77 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা এবং বোলিংয়ে অ্যান্ড্রি নকিয়া তিনি 4 ওভারে 7 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন এবং ব্যাটম্যান 4 ওভারে 9 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। তো এই দুজন বোলারের যে 8 ওভারের যে স্পেল, সেখানে আমরা যদি দেখি 16 রান এসছে এবং 5 উইকেট। তো সেইখানে যে শ্রীলঙ্কার যে মেরুদণ্ড ভেঙে গেছে, আর টোটাল ব্যাটিং কোলাপস। অবশ্যই স্লো ট্র্যাক ঠিক আছে, তো তাদের যে এক্সপিরিয়েন্স প্লেয়াররা তাদের থেকে এক্সপেকটেশন অনেকটা বেশি ছিল যে অন্তত তারা একটা চ্যালেঞ্জিং টোটাল অব্দি নিয়ে যাবে। তো এই রানটা যদি কিছু না, অন্তত যদি 100 থেকে 120 অব্দি যদি যেত, তাহলে অবশ্যই একটি টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ হতো, আমরা সেটা দেখতে পেতাম, যেমনটা আমরা ওমান ভার্সেস নামিবিয়া দেখেছিলাম আজকে। তো সেটা হয়নি। তো শ্রীলঙ্কার যদি আমরা ব্যাটিং দেখি, নিশাঙ্কা 8 বলে 3, কুশল মেন্ডিস 30 বলে 19, কে মেন্ডিস 15 বলে 11, হাসারাঙ্গা 2 বলে 0। তিনি আজকে 4 নম্বরে ব্যাটিং করতে এসছেন। তো যেইখানেতে যেই পিচে ব্যাটসম্যানরাই নিজেদেরকে ধাতস্থ করতে পারছে না, সেই জায়গাতে হাসারাঙ্গার 4 নম্বরে ব্যাটিং করতে আসার যে কি মানে সেটা তিনিই বলতে পারবেন। আশা করবো আমরা প্রেস কনফারেন্সে তিনি হয়তো এর ব্রিফলি এক্সপ্লেনেশন দেবেন। তো আবার সামারা বিক্রমা গোল্ডেন ডাক, আসলাঙ্কা 9 বলে 6, ম্যাথিউস 16 বলে 16, সানাকা 10 বলে 9, তিকসানা 16 বলে 7, পাথিরানা 4 বলে 0, তুষারা 4 বলে 0। তো এইখানে শ্রীলঙ্কার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বোঝা যাচ্ছে যে ভুল অবশ্যই, যে যখন উইকেট পড়ছে প্রথম দিক থেকে, তখন এমন কাউকে দরকার যে ম্যাচটাকে ডিপ অবধি নিয়ে যাবে, একটা দিক ধরে রাখবে। তো সেই ক্যাপাবিলিটিটা হাসারাঙ্গার নেই। সেই ক্যাপাবিলিটিটা অবশ্যই সামারা বিক্রমার আছে, কিন্তু তিনি আজকে পারফর্ম করতে পারেনি। কিন্তু সেই ক্যাপাবিলিটিটা ম্যাথিউসের রয়েছে। শ্রীলঙ্কার স্কোয়াডে সব থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার তিনি। তো এটা সকলের থেকে এক্সপেক্টেড ছিল যে তাকে আগে নামানো। সানাকা তিনি এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাদেরকে আগে নামানো, যাতে তারা যদি একটা পার্টনারশিপ বিল্ড করতে পারে, তাহলে লাস্টে হাসারাঙ্গা এরা মারতে পারবে। কিন্তু ইনিংসটা বিল্ড করতে হাসারাঙ্গা পারবে না। তো সেই জায়গায় অবশ্যই ভুল হয়েছে শ্রীলঙ্কার এন্ড থেকেও, আর টোটাল ব্যাটিংও কোলাপস করেছে আজকে। এবং বোলিংয়ে মার্কো ইয়ানসেন 3 ওভার 1 বলে 15 রান দিয়ে কোনো উইকেট পাননি। রাবাদা 4 ওভার বল করে 21 রান দিয়ে 2টি উইকেট, 1টি মেডেন। ব্যাটম্যান 4 ওভারে 9, 1 উইকেট, 1টি মেডেন। কেশব মহারাজ 4 ওভারে 22 রান দিয়ে 2টি উইকেট। নকিয়া 4 ওভারে 7 রান দিয়ে 4টি উইকেট। তার যে স্পেলটা সত্যি দুর্দান্ত। আইপিএলে তার ফর্ম ছিল না, কিন্তু ওয়ার্ল্ড কাপ আসতেই তিনি বুঝিয়ে দিলেন যে তিনি কোন লেভেলের প্লেয়ার। দুর্দান্ত বোলিং করেছেন এবং আজকে ম্যান অফ দ্য ম্যাচও তিনি। তো 78 চেস করতে হতো সাউথ আফ্রিকাকে। তো 16 ওভার 2 বলে
4 উইকেট হারিয়ে রান তুলে নেয় সাউথ আফ্রিকা। তো তাদের হয়ে লাস্ট অব্দি নট আউট থাকে ডেভিড মিলার এবং ক্লাসেন। তো আমরা যদি তাদের ব্যাটিং দেখি, কুইন্টন ডিকক 27 বলে 20, হেনরিক্স 2 বলে 4, মার্করাম 14 বলে 12, স্টাফস 28 বলে 13, ক্লাসেন 22 বলে 19 নট আউট, মিলার 6 বলে 6 নট আউট। তো যেরকম কন্ডিশন সেরকম কন্ডিশনে কিন্তু আমরা আইপিএল থেকে দেখছি যে ক্লাসেন নিজেকে কিন্তু সেই রকমভাবে খেলছেন, তাকে আমরা যেমনি বিগ হিটিং এর জন্য আমরা চিনি, কিন্তু কন্ডিশন বুঝে নিজেকে কন্ট্রোল করে ইনিংস বিল্ডও তিনি করতে পারছেন, এবং সেটার জন্যই আজকে সাউথ আফ্রিকা ম্যাচটা বার করতে পেরেছে ইজিলি। তো 4 উইকেট তারা হারালেও তো পিচে সহায়তা ছিল বোলারদেরকে, তাদেরও 16 ওভার লেগে গেছে, কিন্তু তারা ধরে ম্যাচটিকে ফিনিশ করেছে। এবং বোলিংয়ে ম্যাথিউস 3 ওভারে 16 কোনো উইকেট পায়নি, তুষারা 3 ওভারে 18 1 উইকেট, সানাগা 3 ওভারে 6 1 উইকেট, পাথিরানা 3 ওভারে 12 কোনো উইকেট পায়নি, হাসারাঙ্গা 3 ওভার 2 বলে 22 2 উইকেট, এবং তিকসানা 1 ওভারে 3 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। তো নিউ ইয়র্কের মাঠে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে দিয়ে নিজেদের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন স্টার্ট করলো সাউথ আফ্রিকা। তো তারা অবশ্যই চাইবে এই মোমেন্টামটাকে নেক্সট ম্যাচে ধরে রাখতে, এবং শ্রীলঙ্কার পয়েন্ট অফ ভিউ থেকে টোটাল ব্যাটিং লাইন আপ কোলাপস করেছে। তো বোলিংকে তারা অতটা দোষ দিতে পারবে না আজকে। তো তারা অবশ্যই চাইবে নিজেদের ব্যাটিংয়ের দিকে নজর দিতে, কারণ 2023 ওয়ার্ল্ড কাপ তাদের খুবই বাজে পারফরমেন্স গেছে। তো তাদের দর্শকরা এক্সপেক্ট করে যে এই টি-20 ওয়ার্ল্ড কাপে তাদের দল ভালো পারফরমেন্স করবে। তো আমরা আশা করব যে এই সমস্ত ভুলগুলোকে ওভারকাম করে নেক্সট ম্যাচে শ্রীলঙ্কা আরো ভালোভাবে কামব্যাক করবে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো এখনকার মতো এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।